ওরে ভক্তির ডরে বান্ধরে তারে ওরে বাজার নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাই বানা তারে ভক্তির ডরে বান্ধরে তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে ওরে বাজার নিরিখ রাইখো দুই নয়ন ভরে সামান্য মুখের কথাই পাই বানা তারে হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে ডরে বান্দারে রাখো নিরিখ রাইখো দুই নয়নে হারে নিরিখ রাইখো দুই নয়নে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে আগে হও দিনের রথি তারপরে আজকে সুদিন সুখ পাইবা তা করে আগে হও দিনের রথি তারপরে আজকে সুদিন সুখ পাইবা তা করে প্রেমের ভাব জানে না আন্দাজে ডাক পারে কথাই ভাই বানা তারে সামান্য মুখের কথাই ভাই বানা তারে ভক্তির জরে বান্দারে রাখো নিরিখ রাইখো দুই নয়নে হারে নিরিখ রাইখো দুই নয়নে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে তারাছে ভক্তি শক্তি সেই তো হবে পাইল মুক্তি ভক্তি দারণ তরে তার আছে ভক্তি শক্তি সেই তো হবে পাইল মুক্তি ভক্তি দারণ তরে ভক্তির ডরে মাধব পিতা নৌকা সোনা বানা তারে হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে ভক্তির জোরে বান্দারে রাখো নিরিখ রাইখো দুই নয়নে হারে নিরিখ রাইখো দুই নয়নে সামান্য মুখের কথাই পাই বানা তারে সামান্য মুখের কথাই পাই বানা তারে মহাদেব পাগল ছিল পাগলামি নাম প্রকাশিল পাগলামি অন্তরে মহাদেব পাগল ছিল পাগলামি নাম প্রকাশিল পাগলামি অন্তরে পড়েছে যে সোনার কাছে ত্যায্য করে শ্মশানে বাস করে খালি
নয়নে বন্দরে রাখো নিরিগ রাখো দুই নয়নে হারে নিরিগ রাখো দুই নয়নে সবার মুখের কথাই পাই বাধা তারে সবার মুখের কথাই পাই বাধা তারে আসতে গানটার মধ্যে বাবা একটা অন্তরায় পাইলাম, যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি। ভক্তি যার অন্তরে, ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকাটাই সোনা করে। মাধব ডাক দিয়া কয় প্রভু তোমায় পার করব না, প্রভু জোর কইরাই তার নৌকায় করে। শুধু মুখের কথায় দয়ালকে কখনো পাওয়া যায় না। যার যত ভক্তির শক্তি থাকবে সেই কেবল দয়ালকে পাইবে, শুধু দয়ালকে ডাকলে পাওয়া যায় না বাবা। আপনারা এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ, প্রভু রামের কাহিনী অনেকে কিন্তু জানে সনাতন ধর্মে। প্রভু রাম যখন অবতার হয়ে দুনিয়াতে আসলেন, প্রভু রামের স্পর্শে পাষাণ মানুষ হয়ে গেছে। অহল্যা পাষাণী ছিল, প্রভু রামের চরণ স্পর্শে সে মানবকে রূপান্তরিত হয়েছিল। যখন এই কথাটা দুনিয়া জুড়ে ছড়াই গেল, তখন একদিন প্রভু রাম নদীর পার দিয়ে হেঁটে যায়, নদীর এপার থেকে ওপারে যাবে। তখন দেখে একটা মাঝি মাধব পাটনি নৌকা চালায়। মাধবকে ডাক দিয়ে বলে মাধব রে তুই আমাকে একটু পার করে দিবি? মাধব বলে প্রভু না, আমি শুনেছি প্রভু রামের চরণ স্পর্শ যেখানে হয় পাথরটাও মানুষ হয়ে যায়। তোমার চরণের স্পর্শে যদি আমার নৌকাটা মানুষ হয়ে যায়, আমি গরিব মানুষ, এই নৌকাটা চালাইয়া আমার দিনের উপার্জন করিয়া নি, যদি মানুষ হয়ে যায় তখন তো আমার পেটে আর ভাত যাবে না। প্রভু রাম বলে ভক্ত রে তুই আমাকে একটু পার করে দে, এই পার থেকে ওই পারে নিয়ে দে। আমি তোকে কথা দিলাম আজকের এই পারের ছিলায় আমি তোকে সেই ভব নদী পার করে দেব। যখন মাধব পাটনি অনেক কথার পর বলে দয়াল তোমাকে পার করতে পারি, তবে তুমি আমার নৌকায় পাও দিতে পারবা না। তোমার যুগল চরণ পানি দিয়ে ভাসাইয়া দিবা, তোমার কোমর গেড়ে আমার নৌকায় যদি বসো তাহলে তোমাকে পার করে দিব। রাম বলে ঠিক আছে। প্রভু রাম তার কোমরটা নৌকায় দিয়ে পাওটা ঝোলাইয়া যখন নদীটা পার হয়, তখন একটি মকর মাছ দেখে, যার আশায় এই জীবনটা ধন্য হবে, যার চরণ স্পর্শে, সেই প্রভু রাম আজকে নদী দিয়ে পাও ঝুলাইয়া যায়। আমি মকর মাছের কি সৌভাগ্য। এই বলে মকর মাছ রামের চরণটা মাথায় করে সারাটা নদী পার করে দিল। প্রভু রাম যখন দেখে একটা মকর মাছ তার পাও মাথায় করে নিয়ে নদীটা পার করলো, তখন প্রভু রাম বলে ওরে মকর মাছ, আমি তোকে একটা ওসিয়ত করে গেলাম, তোকে একটা আশ্বাস দিয়ে গেলাম, আমি পরের জগতে যখন কৃষ্ণ হয়ে আসব তখন তুই মকর মাছ আজকে আমার চরণ তুই মাথায় করে রাখলি, এই নদীটা পার করে দিলে আমি রাম তোকে কথা দিলাম যখন আমি কৃষ্ণ অবতার হয়ে আসব তখন তুই মকর মাছ আমার বাঁশির মাথায় থাকবি, তোর মাথার আমার মাথা থাকবে এক জায়গায়। বাবা দেখবেন প্রভু শ্রীকৃষ্ণের যে বাঁশিটা, সেই বাঁশির মাথায় কিন্তু মকর মাছের মাথা। যখন প্রভু পার হয়ে যায়, ওপারে যখন নামে, প্রভুর মনে ছলনা ছিল বাবা। রাম তার চরণ স্পর্শটা সেই নৌকায় যখন লাগায়, দেখে নৌকাটা ঝলমল করে জ্বলে উঠছে। মাধব পাটনি বলে প্রভু আমি তো তোমাকে পার করতে চেয়েছিলাম না, তুমি কি করলে তোমাকে পার করে দিলাম, এই উপকারের প্রতিদান তুমি আমার নৌকায় আগুন ধরে দিলে। প্রভু রাম বলে ওরে ভক্ত আমি তোর নৌকায় আগুন ধরে দিনি, যে দেখ তোর নৌকাটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। যখন মাধব পাটনি দেখে আসলে এই নৌকাটা স্বর্ণে পরিণত হয়ে ঝলমল করে জ্বলছে, মাধব পাটনি তখন রামের চরণ জড়াইয়া ধরছে, দয়াল আমি সোনার নৌকা চাই না, আমি সেই ভব নদী পার হওয়ার জন্য কোনো আশা চাই না, আমি শুধু যেই মানুষের চরণ স্পর্শে পাষাণ মানুষ হয়ে যায়, পাথর মানুষ হয়ে যায়, যেই দয়ালের চরণ স্পর্শে কাঠের নৌকাটা সোনা হয়ে যায়, আমি শুধু একটাবার চাই এই চরণ স্পর্শে আমার এই পাপী দেহটাকে তো সোনার মানুষ বানাইয়া দাও। বাবা ভক্তর চাওয়া এরকমই হয়।
কখনো ধনী হইতে চায় না। ভক্ত সকল সময় চায় দয়ালের চরণ পাশে থাকতে, দয়ালের চরণ সেবা করতে। কারণ ওই চরণের সেবায় যদি দয়ালের কোনো রহমত হয়, তাহলে ওই চরণের স্পর্শেই পাপী দেহটাও কখনো সোনার মানুষ হবে। লালন সাইদি তার গানের মধ্যে বললে, মানুষ ভজলেই কেবল সোনার মানুষ হবে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই কেবল সোনার মানুষ হবে। তাই বাবা গানের মধ্যে বললেন, যার আছে ভক্তি শক্তি সেই তো হবে, পাইল মুক্তি ভক্তি যার তরে। যার আছে ভক্তি শক্তি সেই তো হবে, পাইল মুক্তি ভক্তি যার তরে। ভক্তি জলে মাধব পাত্রী তার চৌকা সোনা করে। বলে ভোলাবো বললে আমার, ভক্তির জলে মাধব পাত্রী তার চৌকা সোনা করে। বলে মাধব তাকে দিয়া কই পার করবো না, মানিক সাধু ডাক দিয়া কই পার করবো না। তবু জোর কইরাই তার নৌকায় তোলে, সালাম তার জোর কইরাই তার নৌকায় তোলে। সামান্য মুখের কথাই পাই বানা তারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা তারে। ওরে ভক্তির জোরে বান্দারে রাখো, নিরিগ রাখো দুই নয়নে, হারে নিরিগ রাখো দুই নয়নে। সামান্য মুখের কথাই পাই বানা তারে। ওরে ভক্তি জলে বন্ধনে তারে, তিরিক নাই খদুই নয়ন করে। ওরে বাজার তিরিক নাই খদুই নয়ন করে। সামান্য মুখের কথাই পাই বানা তারে, হায় হায় সামান্য মুখের কথাই